তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইনি বলে কিসের বদলা? আমার নবী আমাদেরকে যা দিয়েছে কোরআন দিয়েছে, কোরআনের বদলা। ধরে বলুন। अल्लाह बोलते हबीब बोले दाओ हम तुम लोगों से कोई बदला नहीं मांगते। अब क्या चीज का बदला? नबी क्या चीज का बदला? नबी हमसे नहीं मांगता कि कुरान हम ही से मिला, इसका बदला नहीं मांगता। हदीस हमसे मिली, इसका बदला नहीं मांगता। नमाज मैंने दिया, इसका बदला नहीं। बताइए नमाज नबी की चाहत से है नहीं? नबी ने फरमाया, नबी मेराज की रात जब पहुंचे थे तो 50 वक्त की नमाज, लेकिन नबी की चाहत से, नबी की इच्छा से उस 50 को 45 काट करके 5 वक्त की नमाज है ना। আমার নবী বলে, ও আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা, শোনো শোনো শোনো, আমি তোমাদের কাছে নামাজের বদলা চাই না। নামাজ দিলাম, নামাজের বদলা চাই না। রোজা দিলাম, রোজার বদলা চাই না। আমি নবীর কাছ থেকে যাকাত পেয়েছো, যাকাতের বদলা চাই না। হজ পেয়েছো, হজের বদলা চাই না। কালিমা পেয়েছো, কালিমার বদলা চাই না। এই আল্লাহর বান্দারা শুনো গো, আমার দয়ার নবীর কাছ থেকে কালিমা পেয়েছো, তার বদলা পাই না। তাহারাতের সিস্টেম পেয়েছো, তার বদলা চাই না। রোজা হজ পেয়েছো, তার বদলা চাই না। যাকাতের তরিকা পেয়েছো, তার কোনো বদলা চাই না। আয় মুসলমান, আল্লাহর নবী বলতে চাইছে, আমি নবীর কাছ থেকে কেউ আদালত পেয়েছে, কেউ শাখাওয়াত পেয়েছে, কেউ সুজাত পেয়েছে, কেউ শাখাওয়াত পেয়েছে, কেউ ওয়ালায়াত পেয়েছে। ও বন্ধুরা, আমার নবীর কাছ থেকে আমরা শরীয়ত পেয়েছি, মারিফত পেয়েছি, তরিকত পেয়েছি, কুরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আহকাম ও আরকান পেয়েছি। সমস্ত কিছু জীবন অতিবাহিত করার মডেল আমার নবীর কাছ থেকে পেয়েছি। তার বদলা আমার নবী চাই না, শুধু এতটাই চাই যে আমার বংশধরকে তোমরা ভালোবাসো। কি করতে হবে? শুধু এতটাই চাই যে নবীর খানদান ওয়ালার সঙ্গে প্রেম রাখতে হবে। আয় 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 বুড়ার বেটি রে, এই তো এটা ঠিক না মা, আমি বলে দিয়েছি রাস্তায় তোমরা গেলে হেঁটে দেখো ভূত ধরছে কিনা। ধরবে, এরা খুলে জালসা শুনে না, জালসা খায়। আমার পুরাতন একটা কথা আছে, এরা শুনে বেশি বুঝে কম, আছে না? হ্যাঁ বেরাদার, মা বোনদের মধ্য থেকে আজকালের মেয়েদের এমন ফ্যাশন বেরিয়েছে, এদের বৎসরের একটা সিজন পাল্টাবে, এদের কাপড়ের ডিজাইন পাল্টেছে, পাল্টাচ্ছে না? হ্যাঁ, এদের সিজন শেষ হবার আগে এদের কাপড়ের ডিজাইন শেষ, আবার নতুন ডিজাইনের কাপড় আসছে। বেশি চিৎকার করবো না, মেয়েদের নিয়ে একটা গজল আছে কিন্তু। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মিয়া, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আজকালের মেয়েরা ফেসবুকে ছবি ছাড়ে। আর শুধু কিছু মেয়েরাই নয়, কিছু মেয়েদের কিছু ভারুয়া স্বামী আছে, এরাও নিজের স্ত্রীর ছবি ফেসবুকের স্ট্যাটাসে লাগায় না? আপনাদের দিকে এদিকে না হইতে পারে, আপনাদের এদিককার মহিলারা ভালো, ছেলেরা ভালো, এরা কোনোদিন মোবাইল ভালো করে চালায় না। কিন্তু এই মহিলারা, এই মেয়েদের মধ্য থেকে দেখি এরা স্বামীর মোবাইল নিয়ে, বা স্বামী ভারুয়া স্বামী কোনো স্ত্রীকে মোবাইল দিয়ে দিল, ওরা স্বামীর এবং নিজের ছবি তুলে ওটা ছাড়তেছে ফেসবুকে। আর ওর বইয়ের, ওর স্ত্রীর রূপ গোটা এলাকার মানুষ দেখছে, এটা অমুকের স্ত্রী, দেখো না তার স্ত্রী কত সুন্দরী পেয়েছে। জি, আল্লাহর ইজ্জতের কসম মুসলমান, তুমি নিজের স্ত্রীকে যে পর্দায় রাখার জিনিস তাকে তুমি নিলাম করতেছো। দায়ুস হয়ে সেই ব্যক্তি, হাদিসের ভাষায় এই ব্যক্তির নাম হচ্ছে দায়ুস ব্যক্তি। আর এই দায়ুস ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না।
নবী বলতেছেন যে নিজের স্ত্রীর ইজ্জতকে নিলাম করবে, নিজের বেটি মায়ের ইজ্জতকে নিলাম করবে, সে দায়ুস ব্যক্তি হবে। আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতি হবে না। এই জন্য বলতেছে, কবি বলছে, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মিয়া, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই। অনেক মহিলা এত বেরিয়েছে, এরা ছেলে মেয়েদের আগের মহিলারা মা বাপ বাচ্চার কাছে বসে কিছু শিক্ষা দিত, নসিহত করত। কিন্তু আজকালের মেয়েরা একটা সময় পেলে মোবাইল নিয়ে ইউটিউব দেখবে, ফেসবুক দেখবে, গুটগাট করবে, করে না? বাচ্চাদেরকে শিক্ষা দেয় না। কিন্তু আমাদের পশ্চিম বাংলার মালদা জেলার কিছু মেয়ে এমন ফেসবুক ইউটিউবে ভাইরাল, এরা মোবাইল একটু যদি সুযোগ পেয়ে যায় এরা একবারে লাইভে চলে আসছে। আজি ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই। মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় মিয়া, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মিয়া, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মিয়া, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। ও ব্রাদার বলতেছিলাম, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা